নমস্কার বন্ধুরা, মায়া ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সুস্বাগতম। মুসলিম ভাইদের সালাম। তো আজকে আমি বাসায় একা, আমার একাই রান্না করে খাইতে হবে আজকে। কী রাঁধবো এখন তো যা হোক মনে হলো বাসায় মাছের ডাউল আছে, মাছের ডাউল দিয়ে মাছের মাথা দিয়ে মাছ ডাউল রান্না করব। চলেন যাই, আমি প্রথম আপনাদের রান্না দেখাইতেছি। যতটুকু আমি পারি না খুব একটা রান্না করতে, তে চলেন যাই দেখি আমি কতটুকু রান্না করতে পারি। তো প্রথমে ডাউলটা আমি একটু ভাজা নিব, যদিও ভাজা আছে কিন্তু ভাজা নেই, কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। মাছের ডাউল রান্না হইতে অনেক সময় লাগে, তা হালকা ভাজা নিলে কাঁচা কাঁচা গন্ধটা থাকবে না। একটু ভাজা নেই, তারপরে আপনারা দেখতে থাকেন কীভাবে রান্না করি মাছের মাথা দিয়ে মাছের ডাউল। তো দিদি ভাইয়েরা দাদা ভাইয়েরা, আমি ডাউলটা হালকা ভাইজে ধুয়ে উঠাই দিছি। এই যে দেখেন জল জ্বলতেছে, তে একটু জল বেশি দিয়েছি কারণ ওই ডাউলটা হইতে অনেক সময় লাগে, নিম্নে আধা ঘন্টা, অন্ততপক্ষে আধা ঘন্টা ভালো করে জাল দিতে হবে, তারপরে সে না গলবে। আর মাছের ডাউল জাল না হলে গলে না এবং ভালোও লাগে না। তে দেখেন জাল হতে থাক, আপনারা পরবর্তীতে দেখবেন যে কীভাবে কী করি। দিদিভাইরা আমার দেখেন মাছ ডাউলে বলক এসে বসছে। এই যে তো আমার ডালটা গলে গেছে, এখন এটা দিয়ে গোটা দিয়ে দিব। মনে করে গোটা দিলেই ডালটা হয়ে যাবে, তারপরে কাঁচামরিচ দিব। তো দেখতে থাকেন, ডালটা কাটা দেওয়ার পরে দেখেন গলে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ডাউলটা নামাই দিছি, নামাই এখন মাছের মাথা ভাজি করব। এই যে হলুদ মরিচ দিয়ে করে দিছি, মাথা লইছি, বেল লইছি, ভাজে তারপরে ডাউলের মধ্যে দিয়ে দিব। তারপরে হলো কিছুক্ষণ জাল দিব, জাল দেওয়ার পরে মাছটা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে ডাউলটা ঢাইলে দিব, ঢাইলে দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে তারপরে আবার নামায়ে সম্বার দিব। কড়কড়া মাছটা একটু ভালো করে ভাজতে হবে, কড়কড়া করে ভাজতে হবে, সেখানে কাঁচা কাঁচা মাছ থাকলে তো ডাউলের মধ্যে গন্ধ আসবে। এর লিগে মাছটা দেখেন কড়কড়া করে, মানে বন্ধুরা আমার তো বলক এসে বসছে। এই যে দেখেন ডাউলের মাছের মধ্যে ডাউলটা লেগেছে, এখন জাল দিয়ে নিতেছি। তো মাছের মাথাটা একটু ভাঙে দিলে ভালো হয়, যাতে মাছটা হয়ে যায়, ছড়াইয়া যায় এবং মাছের মধ্যে ডাউলটাও ঢোকে এবং সারা ডাউল হলো মাছ বাসনা আসে। এই যে হালকা পাতলা ভাঙে দিলাম মাথাটা। বন্ধুরা, আমি এখন ডাউলটা সম্বার দিব। তো প্রথমে দিলাম তেল দিয়ে দিছি, প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে হলো শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচটা ছিঁড়ে দিলাম। তাতে ছিঁড়ে দিলে কি হয়, তো মরিচটার ভিতরে তেল মশলা যায় এবং তাতে ভালো লাগে। এখন জিরা দিলাম, আদা ছিঁচে লইছি, এটা দিয়ে দিব। হয়ে গেছে, আদাটা দিয়ে দিলাম।
ঢাকা করে এই যে আমি ঢালা দিছি, দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর এই ডাউলটা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন। এখন আমি নামাই ফেলবো। আবার এর মধ্যে আবার একটু জিরা ভাইজে ওইটারে আমি ফাঁকি করে নিছি, এর মধ্যে হলো জিরা ফাঁকিটা আমি দিয়ে দিব। বন্ধুরা, আমার মাসকলের ডাউল দিয়ে মাছের মাথা এবং লেজ দিয়ে ডাউলটা নামাইলাম, নামাই ফেলছি। দেখেন কেমন দেখা যায়, কেমন কালার। কিছু কিছু জিনিস আছে যেটা কালার হলেও কালারের দেখেই বোঝা যায় যে অনেক স্বাদ হবে। তাই আমি কিভাবে কি রান্নালাম, আমি খুব একটা রান্না করতে পারি না, তাই আজকে রান্নাটা আপনাদের দেখালাম। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।